ইসরায়েলে হামলার বিষয়ে কোন নতুন কৌশল গ্রহণ করেছে ইরান, যা দিয়ে ইহুদিবাদীদের দাঁত ভাঙা জবাব দেবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি? তবে কি ইসরায়েলের ভেতর থেকেই আগ্রাসী নেতানিয়াহুর সাম্রাজ্য ধ্বংস করবে ইরান? ইহুদিবাদীদের উদ্দেশ্যে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ার করেছেন, ভবিষ্যৎ যুদ্ধে নতুন পদ্ধতি অনুসরণ করবে তেহরান। কিভাবে ইরান শুধুমাত্র 12 দিনে 12 বছরের সমান অভিজ্ঞতা অর্জন করল? গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর ঘুরে দাঁড়িয়েছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের সেনাপ্রধান বলেন, 12 দিনের যুদ্ধ আমাদের 12 বছরের সমান শিক্ষা দিয়েছে, যার উপর ভিত্তি করে আমরা যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় নতুন পদ্ধতি তৈরি করেছি। 13 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ওই যুদ্ধে দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে কোনো প্রকার স্থলবাহিনী না পাঠিয়েই ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে হামলায় সফলতা আনে ইরান। 5 শতাধিক ক্ষেপণাস্ত্র আর আত্মঘাতী ড্রোনের সাহায্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আস্তানা কাঁপিয়ে তোলে ইরানের সশস্ত্র বাহিনী। ভবিষ্যৎ যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি আরও জোরদার করার দিকে ইঙ্গিত করে আমির হাতামি বলেন, বিশ্ব আজ কূটনীতির চেয়ে সামরিক শক্তির বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছে। এক্ষেত্রে গাজা, ইরান, সিরিয়া, লেবানন এবং কাতারে ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি উল্লেখযোগ্য। তাই আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুসরণ করে ইরানকে শক্তিশালী হতে হবে। কিন্তু কোন শক্তির কথা বলছে ইরান? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে ভেদ করে ইরান গড়ে তুলেছে নতুন এক সাম্রাজ্য, যার কেন্দ্রে রয়েছে দেশটির বিজ্ঞানীরা। তাদের সহায়তায় ইরান এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আত্মঘাতী ড্রোন তৈরি করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংশিরি বলেন, আজ আমরা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জাহাজ রপ্তানি করতে পারে এমন দেশগুলোর মধ্যে একটি হতে পেরে গর্বিত। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সম্প্রতি ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন যে ইরান তৈরি করে ফেলেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা দিয়ে 11,000 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুর যে কোনো লক্ষ্যবস্তু নিমিষেই ধ্বংস করতে পারবে তেহরান। এই মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করা যাবে। ক্ষেপণাস্ত্রটি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য বড় হুমকি তৈরি করেছে সে শঙ্কাই জানিয়েছেন নেতানিয়াহু। সৃজন মাহমুদ, নিউজ 24।